হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকেলবেলা। তো এগুলাতে লাইট দেওয়া হয়েছে, কারণ বাহিরে যেহেতু একটু বৃষ্টি পড়তেছে, মেঘলা হয়ে আছে, তো সেজন্য আসলে এগুলাকে লাইট দেওয়া হয়েছে। এগুলা যেহেতু এখনও ছোটো। তো এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি। গরুর মাংস রান্না বলতে এটা আমি বিরিয়ানি করব, সেজন্য। তো এটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমার। আর এখানে হচ্ছে পায়া রান্না করতেছি। এটা মাত্র বসিয়ে দিয়েছি চুলায়। এখনও সব মশলা দিয়ে, এই তো দেখতে পাচ্ছেন, নর্মালি একটু একটু করে এটা বলক আসতেছে। আসলে এটা আমি মাত্রই দিয়েছি, তো দিয়েও তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, তারপর আস্ত গরম মশলা সব কিছু মিলিয়ে আমি একত্র দিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি বাগার দেবো এগুলা। তো এখন আসলে প্রথমে ভালো করে সিদ্ধ হতে হবে। আর পায়া, নেহারি এগুলাও যদি ভালো করে সিদ্ধ হয় তারপর খেতে ভালো লাগে। এতে করে এটা খেতে স্বাদটা অন্যরকম। আর যদি একটু শক্ত থাকে খুব একটা ভালো লাগে না খেতে। তো এটা হতে থাকুক। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সকালে সকালে বলতে আমরা সকালে নাস্তাটা করার পর এই তো বিরিয়ানি রান্না করলাম। এটা একদম মোটা চাউল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। গতকালকে রাতে যে মাংসগুলো রান্না করে রেখেছি এগুলা দিয়ে আমি বিরিয়ানিটা করতেছি। আর আমাদের যেহেতু গ্যাসটা চলে যায়, সেই জন্য আমি রান্নাটা আসলে কিছু কাজ রাতে করে নিয়েছি। এতে করে সকালে আর তেমন ঝামেলা হবে না। আর আজকে যেহেতু শুক্রবার আমার ভাই আসবে বলছিল, তো বাসায় খাবো আমরা সবাই, সেজন্য। আর শুক্রবার আসলে দেখা যায় কোনো না কোনো কিছু একটা করা হয়। তো বাচ্চারাও পছন্দ করে বিরিয়ানি, তো বাচ্চা বড় সবাই মিলে একসাথে খাওয়া হবে। আর বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা এখন আমি এখান থেকে আমি বক্সে করে নিয়ে নেব, কারণ আমাদের যেহেতু গ্যাসটা চলে যায় বলতে শুক্রবারে, অন্য দিন থেকে শুক্রবার তাড়াতাড়ি চলে যায়। এমনি নর্মালে 11টা-12টার দিকে কমে, কিন্তু শুক্রবার আসলে 10টার দিকেই কমে যায়। আর আসে একেবারে জোহরের নামাজের পরে। আমার পায়ের রান্নাটাও করা হয়ে গিয়েছে। সকালে উঠে আমি এগুলা রাতে সিদ্ধ করে রেখে দিয়েছি, সকালে আমি বাগার দিয়ে দিয়েছি। আর সকালে নাস্তাটা করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ভাতটা, যে মাংসটা আগের দিন রাতে রান্না করে নিয়েছি, সেটা সকালে রান্না কমপ্লিট করে নিয়েছি ভাতটা। তো আমি এখানে রেখে দিচ্ছি। এতে করে ভাতগুলা অনেক গরম থাকবে। তো বক্সে ভরে রেখে দেব, কারণ ওরা আসলে ওরা বা কিংবা আমরা যখনই খাই গরম গরম খাওয়া হবে। তো এটা যদি আমি যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি, আর এতে করে দেখা যাবে আমরা যখন খাবো জোহরের নামাজের পরে, তখন ভাতটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আর বিরিয়ানিটা ঠান্ডা হলে আসলে মজা লাগে না। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাইয়ের মেয়ের সাথে আমার মেয়ে দুইজন জড়িয়ে ধরে আছে। ও তো অনেক খুশি, কখন আসবে সিজদা সিজদা করে মানে ইয়া করতেছে। ওরা একজনকে একজনে দেখার পর দেখতে পাচ্ছেন কত খুশি, মানে এই তো। আর ওরা যেহেতু শুক্রবারে আসছে, ওরা একটু দেরিতে আসছে, ওদেরকে নাস্তা দেই নাই। জোহরের নামাজের পরে এই তো বাদ দিয়ে দিয়েছি। সিম্পলের এই আয়োজন। এখানে আসলে কোনো তেমন কিছু করা হয় নাই। ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে সালাদ করেছি, লেবু, মাংসের কাবাব, আর হচ্ছে আগের দিন যে পায়াটা রান্না করেছি সেটা। এই তো দেখতে পাচ্ছেন। তো ওদেরকে ভাতটা দিয়ে দিচ্ছি, ওরা খাওয়ার পর আমরাও খেয়ে নেব। আর এদিকে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, ওরা দুইজন মিলে মোবাইল দেখতেছে সুন্দরভাবে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।